ছুটির দিনে যদি এরকম মাংসের ঝোল হয় কেমন হয় বলো তো। এটা কিন্তু আজকে রান্না করছি দেশি চিকেন। চিকেনটা না আমি রান্না করার আগে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তাতে দিয়েছিলাম আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, চিনি আর টক দই। আর দিয়েছিলাম 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো। ভালো করে হাত দিয়ে মাখিয়ে প্রায় 1 ঘন্টার জন্য রেখেছিলাম। চিকেন যত রেস্টে রাখবে মশলা মাখিয়ে তত ভালো খেতে হয়। এবার রান্না করার জন্য কড়াইতে খানিকটা সর্ষের তেল নিয়ে তাতে আলুগুলো ভেজে তুলে রাখবো। মাংসের ঝোলে মাংসের আলুটাই আমার মনে হয় বেশি ভালো লাগে। বাঙালি তো, পাতে মাংসের সাথে আলু না হলে চলে। তাই আলুগুলো ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়েছিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়েছিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম তেলের মধ্যে ভালো কালার আসার জন্য। এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা ভালো করে যতক্ষণ না ভাজা হয়ে আসছে ততক্ষণ এইভাবে পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা থেকে যেই তেলটা বেরিয়ে আসবে তারপরে চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার জন্য সেটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর এবার বেশ কিছুক্ষণ হাই ফ্লেমে কষতে হবে। যে কোনো মাংস প্রথম কিছুক্ষণ যদি হাই ফ্লেমে কষানো হয় তারপরে গ্যাসটা কমিয়ে রান্না করা হয় না, খুব টেস্ট খেতে লাগে। তাই এবার হাই ফ্লেমে কিছুক্ষণ কষানোর পর এবার দিয়েছিলাম 2-4টে গোটা রসুন আর টমেটো। মাংস ছোলে না গোটা রসুন খেতেও ভালো লাগে, তাই দিয়েছিলাম 2-4টে গোটা রসুন আর টমেটো। দেওয়ার পর ভালো করে কষানোর পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঢাকনা লাগিয়ে রেখে দেবো। ঢাকনা খুলে মাঝে মাঝে আমি নাড়াচাড়াও করেছিলাম যাতে কড়াইয়ে না লেগে যায়। এরকমভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করার পর এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর আবারও ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবো মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে আসা অবধি। ভালো করে সিদ্ধ হয়ে গেলে আলু আর মাংস এবার নামিয়ে নেবো। হতে এটা বেশ কিছুক্ষণ টাইম লেগেছিলো, যেহেতু দেশি চিকেন তাই টাইম লেগেছিলো। দুপুরবেলা আজকে গরম ভাতের সাথে এই রকম দেশি চিকেন কষা আর গরম ভাত, আর কি কিছু লাগবে? সাথে একটু পেঁয়াজ আর লঙ্কা নিয়েছিলাম আমি।